আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাবো। অন্যরকম বলতে সন্ধ্যাবেলা বাচ্চাদের হেলদি এবং খুবই ভালো স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি নিয়ে আসবো, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকরী এই রেসিপি বলে এটা তো রান্না না, রেসিপি বলে দিলাম। তো যাই হোক, এটা একটা জিনিসের যেহেতু খাবার জিনিস, সেই জন্য আর কি রেসিপিটা বলে দিলাম। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে আর কি আমি দুধ 1 কাপের মতো দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে ফেটে নিয়ে ঘেটে নিচ্ছি সুন্দর করে একদম খুব মিক্সড করে। আর এখানে আমি দিব সামান্য পরিমাণ একটু লবণ, হয়েছে অল্প করে একটু লবণ, দেখতে পাচ্ছি বন্ধুরা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর সুন্দর করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা মিশিয়ে নিব, যাতে সুন্দর করে ডিম আর দুধটা সুন্দর করে মেশানো হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর করে ডিম আর দুধটা আমি মিশিয়ে নিয়েছি একদম, যাতে আমাদের বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু বাটিটা সাদা, সেই জন্য আর কি দুধটা ঠিক কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়েছি পাউরুটি 4 পিস। তো পাউরুটি 4 পিসের আমি প্রথমে কি করব, প্রথমে এই সাইডগুলো আমি পাউরুটিটা কেটে নেব। যে দেখতেই পাচ্ছ এইভাবে যে ব্রাউন কালারের সাইডগুলো থাকে, সেই সাইডগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এভাবে করে সবগুলো পাউরুটি কিন্তু আমি সাইডগুলো কেটে নিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু একদম খুবই ছোট, বেশি বড় না। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি পাউরুটিটা কিন্তু কেটে নিলাম। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা। তোমরা চাইলেই কিন্তু বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারো, একদম কম সময়ের মধ্যে। অন্য কিছু বানানোর টাইম নেই, তো এইভাবে করে তোমরা বানিয়ে দিতে পারো। তাহলে কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা বাচ্চাদের জন্য হয়ে যায়, খাবার সন্ধ্যাবেলার টিফিনে আর কি। আর এটা বাচ্চাদের না, বড়রাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর খুবই চটজলদি আর কি এই নাস্তাটা হয়ে যায়। আর পরিশ্রম একদম খুবই কম পরিশ্রমের মধ্যে কিন্তু হয়ে যায়। তো এই যে 4টা পাউরুটি আমি একসঙ্গে করে নিলাম, সাইডগুলো সুন্দর করে কেটে নিয়ে। এরপর কিন্তু 4টা পাউরুটি আমি একসঙ্গে এই ডিম আর দুধের মিশ্রণের মধ্যে চুবিয়ে নেব, যে দেখতে পাচ্ছ। আর পাউরুটি কিন্তু দুধের মধ্যে চুবালে কিন্তু বেশ নরম হয়ে যায়, সেই জন্য খুবই আস্তে আস্তে করে এভাবে করে করে নিতে হবে, যাতে আর কি পাউরুটিগুলো ভেঙে যায় না। আমার কিন্তু একটা পাউরুটিও ভেঙে যায়নি, সবগুলো কিন্তু খুব সুন্দর করে আছে। আর এদিকে আমি অলরেডি একটা প্যান আমি বসিয়ে দিয়েছি আগে থেকে। প্যানটা আমার অনেকটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি নয়, একদম অল্প করে তেল দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ কতটুকু তেল দিয়েছে, একদম কিন্তু খুব বেশি নয়। তো এখানে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো অপেক্ষা করার পর এই যে পাউরুটিটা আমি দুধের মধ্যে চুবিয়েছিলাম, সেই পাউরুটিটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা একদম খুবই কম করে রাখবো, একদম লো ফ্লেমে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কম খুবই কম। তো এখানে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিলাম গ্যাসটাকে আর কি, যাতে আর কি নিচটা আর কি পুড়ে যায় না, আর ভিতর থেকে যাতে সুন্দর করে আর কি হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে আমি অনেকক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। তার এইভাবে আমি আস্তে করে উল্টিয়ে দিলাম। তো দেখলাম যে না, আমার নিচটা পুড়ে যায়ও নি, আর একদম এখনও কিন্তু হয়নি, বাকি আছে একটু, একটু লাল লালও হয়নি। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়েছে, সে কারণে আমি উল্টিয়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ আমি রেখেছিলাম। আর এটা কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে খুবই আস্তে আস্তে কিন্তু অনেক সময় ধরে এটা ভাজতে হবে। তো জাস্ট সময় লাগে এটা করতে আর কি, ভেজে নিতে। তো এই যে এদিকে কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে করে আমি রেখেছিলাম। আর এই দিকটা আমার পারফেক্টলি একবারে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার এই সাইডটা। এখনও কিন্তু ওই ওপাশের সাইডটা কিন্তু এখনও হয়নি, এখনও কিন্তু কাঁচাই আছে। তো সেই জন্য আমি আরেকটু উল্টিয়ে দিলাম, যাতে এই সাইডটা একটু হয়ে যায়। আর এইভাবে করে গ্যাস কম দিয়ে আস্তে আস্তে করলে ভিতর দিক দিয়ে একটু কাঁচা থাকবে না। আর তোমরা কিন্তু এভাবে করে করতে পারো, দেখতে পারো কতটা সুন্দর হয়। আর খেতেও কিন্তু দারুণ হয়, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে খাওয়ার জন্য। আর আমি এদিকে করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি দুই সাইডে আর কি, যেহেতু এক সাইডে একটু হওয়া বাকি ছিল, সেই জন্য আমি উল্টে পাল্টে একটু করে নিচ্ছি। আর এটা কিন্তু করতে হবে খুবই আস্তে করে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর এইদিকে কিন্তু আমার দুই সাইডটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে, এখনও কিন্তু সাইডগুলো হয়নি। সে কারণে আমি করবো গিয়ে সাইডগুলো আমি এভাবে ধরে ধরে সাইডগুলোকে আমি এভাবে করে একটু বেশ কিছুক্ষণ করে রেখে দেবো। রেখে দিয়ে সাইডগুলো যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, সে কারণে আমি এরকম করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে বেশ কিছুক্ষণ ধরে এগুলো আমি ভাজা করতে পারি, বা ভেতর দিক দিয়ে আর কি হয়ে যেতে পারে। এইভাবে করে আমি যেহেতু অনেকক্ষণ রাখতে পারবো না, সেই জন্য আমি খন্তিটা কী করলাম, এক জায়গায় রেখে দিয়ে এভাবে করে রেখে দিলাম, যাতে এভাবে করে অনেকক্ষণ টাইম নিয়ে যাতে হয়ে যায় জিনিসটা, আর সুন্দর করে পারফেক্টলি হয়ে যায়। পুরো সাইড দিকে আমি এইভাবে করে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা।
তো এটা ভাজতে যা সময়টা লেগেছে এটুকুই জাস্ট সময়। তো এভাবে করে না ভাজলে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর এভাবে করে ভাজলে কিন্তু ভিতরে একদম কাঁচা থাকবে না, আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এভাবে করে আমি সুন্দর করে পাউরুটিটা চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে ভেজে নিলাম, দু সাইড দিয়েও ভেজে নিলাম, আবার চারদিক দিয়েও ভেজে নিলাম। এটা কিন্তু এই ভাজতে সময়টুকু আমি বেশ কিছুক্ষণ লেগেছে। তো বেশ কিছুক্ষণ ধরে না ভাজলে কিন্তু জিনিসটা কাঁচা থেকে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো পুরোপুরি আমার ভাজা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি পাউরুটিটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুবই আস্তে করে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। যে দেখতে পাচ্ছ কতটা একদম নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু এভাবে করে কোনোদিনও বানাইনি, ফার্স্ট আজকে বানিয়েছি। আমি নিজে ট্রাই করে দেখি জিনিসটা কেমন হয় খেতে। এখানে কিন্তু 4টা পাউরুটি আছে, একটা কিন্তু নয়। দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এই যে পাউরুটিটা এখন আমি পিস পিস করে পিজা যেভাবে কাটে আমি সেভাবে করে কেটে নেব। এখন কিন্তু শক্ত হয়ে গিয়েছে, এখন কিন্তু আর নরম নেই জিনিসটা, একদম পুরো একটা অন্যরকম টাইপের হয়ে গিয়েছে। একদম শক্তও না, একদম যে নরম সেটাও কিন্তু নয়, একদম একটা অন্য রকমের হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি 4 পিস কেটে নেব। যেহেতু আমার পাউরুটিটা একটু ছোটো আছে, আর বড় পাউরুটি হলে কিন্তু অনেক কটা পিসই হয়ে যেত। আমার যেহেতু পাউরুটিটা ছোটো, আমি পুরো 4 পিস করে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরটা, একদম পুরো কিন্তু কি আর বলে, এতটা সুন্দর হয়েছে যে কেক কেকটার ভিতরে যেরকম নরম হয় ক্রিম কেকগুলো, সেরকম ভিতরটা কিন্তু হয়েছে নরম, একদম ক্রিম, কেকের মধ্যে ক্রিম দিলে যেরকম ঠিক সেরকম। তো আমার কাছে তো বেশ খেতে লেগেছে, কি আর বলি। তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো কতটা ভালো হয় খেতে। তো এরপরে আমি একটা খেয়ে নেবো, আর এদিকে আমার ছেলে এসেছে, ছেলেকে বললো তুমি এবার খেয়ে নাও, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু এটা সেটা কমেন্টে জানিও। এই যে আমার ছেলে এদিকে খাচ্ছে আর বলছে খুবই ভালো হয়েছে, আর একটু গরম তাই একটু আস্তে আস্তে করে খাচ্ছে আর বলছে খুবই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।